দীর্ঘদিন পর রোমান্টিক নাটকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না। নিয়ে আসছেন বছরের সেরা ভালোবাসা গল্পের নাটক লাভ স্টোরি অব দ্য ইয়ার, যেখানে আলসাদ ও ফুল চরিত্রে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান ও মাফতুহা জান্নাত জিম। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। লাভ স্টোরি অব দ্য ইয়ার নাটকটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর রোমান্টিক ঘটনা নাটকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না। কলেজ পড়ুয়া দুই কিশোর কিশোরীর প্রথম ভালোবাসা ও অনুভূতির নানা প্রাপ্তি ও অপ্রাপ্তির সমীকরণের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। লাভ স্টোরি অব দ্য ইয়ার একটি আধুনিক সময়ের প্রেমের গল্প, যেখানে ভালোবাসা শুধুই আবেগ নয়, এটা দায়িত্ব, ত্যাগ আর বাস্তবতার সঙ্গে লড়াইয়ের নাম। নাটকটিতে আলসাদ ও ফুল চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও মাফতুয়া জান্নাত জিম। এ ধরনের গল্পে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনয় শিল্পীরা। আমি যে চরিত্রটা করছি লাভ স্টোরি অফ দ্য ইয়ারে, চরিত্রটার নাম আলসাদ। আলসাদ একজন প্রেমিকের পক্ষে যা যা করা সম্ভব আলসাদ ঠিক তাই করে। আর এই প্রজেক্টের কথা যেটা বলবো, যে ওয়ান অফ মাই ড্রিম প্রজেক্টস। আমি আজকেই শুরু করলাম শুটিংটা। সো আমার এখানে ক্যারেক্টারের নাম থেকে ফুল। এখানে ফুল ক্যারেক্টারটা খুব সুইট একটা ক্যারেক্টার, অনেক সুইট। আমার মনে হয় এটা আমার সাথে যায়। থ্যাংক ইউ অবশ্যই বান্না ভাইকে, যে আমাকে এত সুন্দর একটা গল্পে নেওয়ার জন্য, মানে কাস্ট করার জন্য। আমি এই কাজটা করে খুবই হ্যাপি। কিছু ভালোবাসা গল্প হয় না, ইতিহাস হয়। হৃদয় ছোঁয়া এ ভালোবাসার নাটকটিও ইতিহাস হবে বলে আশাবাদী এর নির্মাতা মাবরুর রশিদ বান্না। লাভ স্টোরি অফ দ্য ইয়ার কেন বলতেছি, কারণ এটা আসলে বছরের সেরা, আমার করা এই বছরের হয়তো সেরা লাভ স্টোরি এটা। এখন 2026 অনেক আর্লি আই নো, কিন্তু টিল ওই নাটকটা যতক্ষণ পর্যন্ত অনেয়ার হবে আমি এতটুকু সিউরিটি দিয়ে বলতে পারি এই কাজটা সবচেয়ে সেরা রোমান্টিক কন্টেন্ট হতে যাচ্ছে। আর দর্শক আমার কাছ থেকে অনেকদিন রোমান্টিক কন্টেন্টের একটা এক্সপেকটেশন ছিল, কারণ আমি একটু শক্ত গল্প করছিলাম মাঝখানে। তো আমার কাছে মনে হলো একটু নরম রোমান্টিক গল্প করা উচিত, সো এই নরম কাজটা করলাম আর কি। এইটা আসলে নস্টালজিয়া থাকবে এখানে। পোলাপানের যে খুব সফট লাভ যেটা চায় তারা আসলে দেখতে, খুব বেশি ডেসপারেশন যেমন আছে একটা পার্টে, একটা ছেলে এবং একটা মেয়ের প্রেমের জন্য, আবার ডেসপারেশন থেকে সেটার পরিণতিটা কতটা ডেসপারেট হইতে পারে সেটাও আছে। এবং শেষ পর্যন্ত বলা যেটা যেতে পারে সেটা হচ্ছে যে ইটস ট্রুলি আ লাভ স্টোরি অফ দ্য ইয়ার। আরশ খান ও জিম ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাখাওয়াত মামুন, তৌফিকুল ইসলাম ইমন, শশী আফরোজা, রাশেদ সহ আরও অনেকে। আগামী রোজার ঈদে একটি বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। শাহিন শুভ, নিউজ 24।